নমস্কার বন্ধুরা, তোমাদের অনুরোধে প্রাইমারির ইন্টারভিউ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে চলেছি। তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে এই ভিডিওটা করার জন্য, তো তার জন্যই আমি এই ভিডিওটা করছি। তো অবশ্যই তোমরা পুরোটা দেখবে, আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, ইন্টারভিউ কবে নাগাদ হতে চলেছে সেই বিষয়টা নিয়ে পর্ষদ সভাপতির পক্ষ থেকে বিভিন্ন ডিপিএসসির মধ্য দিয়ে আমরা যে বিষয়টা জানতে পেরেছি, ডিসেম্বর মাস নাগাদ একটা নোটিফিকেশান আসার কথা কিন্তু রয়েছে। সেটা আমি বলছি না, সেটা কিন্তু একটা সংবাদ মাধ্যমেও আমরা দেখেছি। তাছাড়া বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলার পরেও কিন্তু সেই বিষয়টা মোটামুটি জানা গেছে যে ডিসেম্বর মাস নাগাদ ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এবং তার ঠিক 1.5 মাস পরেই কিন্তু শুরু হয়ে যাবে ইন্টারভিউর প্রসেস। তো সেই ইন্টারভিউর প্রস্তুতির জন্য আমার একটা পিডিএফ সেট তৈরি করা রয়েছে। তো সেই পিডিএফ সেটে কেমন কোশ্চেন রয়েছে সেটাই জানার জন্য কিন্তু তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে। তো সেটার দরুন আমি একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরছি। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন কোশ্চেন রয়েছে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এবং তোমাদেরকে বলে রাখি, এই পিডিএফ সেটটা যারা পারচেস করবে তাদের জন্য কিন্তু ফ্রিতে ডেমো ক্লাস থাকছে, ফ্রিতে মক টেস্টের ব্যবস্থা থাকছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা ফ্রিতে সলিউশন দেওয়া হবে। তাছাড়া তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয়, সেই প্রবলেমের সলিউশন কিন্তু আমাদের কাছ থেকে তোমরা যথাযথভাবে পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা 2022-এ যে ইন্টারভিউটা হয়েছে, সেই ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের কাছ থেকেই কিন্তু প্রশ্নগুলো কালেক্ট করে প্রায় 3000 প্লাস প্রশ্ন উত্তরের একটা পিডিএফ তৈরি করা রয়েছে, ঠিক আছে। তো সেই পিডিএফের মধ্যে কেমন প্রশ্ন রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের আলোচনা করব। তো মোটামুটি যদি তোমরা এই পিডিএফটা পারচেস করতে চাও, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করো। মূল্যটা কিন্তু অফার প্রাইস হিসেবে মাত্র 399 টাকাতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। প্রথমে তোমরা নমুনা দেখো, তোমাদেরকে কিনতে হবে না, প্রশ্নগুলো কেমন রয়েছে সেটাই দেখো। যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা পড়ার চেষ্টা করো। সেই প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমরা আশা করি কিছুটা ধারণা পেয়ে যাবে যে ইন্টারভিউতে কেমন প্রশ্ন করা হয়েছে। 10টা পেজ আমি তোমাদের কাছে তুলে ধরবো এক এক করে, তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে। আর এখানে কিন্তু সকল বিষয় থেকে প্রশ্ন উত্তর রয়েছে, সাথে সাথে সিচুয়েশনাল বেস যে কোশ্চেনগুলো সব থেকে যে বেশি জিজ্ঞাসা করা হয়ে থাকে সেই প্রশ্নগুলো কিন্তু এটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ প্রথমে যে পেজটা রয়েছে, সেই পেজে কিন্তু তোমরা প্রথমে যে প্রশ্নটা একেবারে দেখতে পাচ্ছ যে শিক্ষক দুর্বল ছাত্রছাত্রীদের কিভাবে অনুপ্রাণিত করবে, উত্তর সমেত কিন্তু এখানে রেডি রয়েছে। তোমরা চাইলে পোস্ট করে উত্তরটা তোমরা দেখে নিতে পারো, আমি জাস্ট প্রশ্নগুলো বলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখো, একটি মধ্য শৈশবের বৈশিষ্ট্য বলো। এই প্রশ্নগুলো কিন্তু সিচুয়েশনাল বেস কোশ্চেন, এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। পেডাগজিক্যাল কোশ্চেনও কিন্তু রয়েছে এর মধ্যে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো, যে মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য নিচের কোন শিক্ষা অনুসৃত হয়, এই প্রশ্ন। আর এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নটা রয়েছে রেমিডিয়াল, এখানে রেমিভিয়াল নয়, এটা ডি হবে, ঠিক আছে। রেমিডিয়াল টিচিং কি, রেমিডিয়াল টিচিং কি, এটা কিন্তু প্রচুরবার জিজ্ঞাসা করা হয়েছে। তো এখানে উত্তরটা তোমরা দেখে নিতে পারো। পরিবেশ বিদ্যার ক্লাসে গল্প বলা বা কবিতা শেখানো হলে কি ঘটে, ঠিক আছে, শোনানো হলে কি ঘটে, পড়াটা আরও উপভোগ্য হয়ে ওঠে এবং পড়ার প্রতি আরও আকৃষ্ট হয়, ঠিক আছে। এখানে মোটামুটি লেখা রয়েছে, একটু মিস্টেক আছে, তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো, যে শিক্ষাক্ষেত্রে টিএলএম এর গুরুত্ব কি, এটা কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়েছে। টিএলএম কাকে বলে এবং শিক্ষাক্ষেত্রে টিএলএম এর গুরুত্ব কি এবং টিএলএম এর ফুল ফর্ম কি, ঠিক আছে। তো এখানে কিন্তু মোটামুটি পুরো একদম ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো। তো আপনার নিজের সম্পর্কে বলুন। এই প্রশ্নটা তো মোটামুটি একটা স্বাভাবিক প্রশ্ন, প্রথমে যাওয়ার সঙ্গেই তোমাকে জিজ্ঞাসা করবে। তো সেটা নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও তৈরি করে দেবো যখন ক্লাস শুরু করব। তো আমি আশা করছি আগামীকাল থেকে ক্লাস নিয়ে আসা শুরু করব এক এক করে। তো তোমরা কিন্তু সমস্ত বিষয় দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটি অবশ্যই অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার দেওয়া ক্লাসগুলি তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি কিন্তু তোমাদের হয়ে যাবে তাহলে। তো আপনার জেলার দুজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলো, আপনি যে জেলা থেকে বিলং করেন তা ঠিক আছে, আপনি কেন এই পেশায় আসতে চাইছেন। তো এখানে যে ফাঁকা রয়েছে এটা ফাঁকা নেই, আমি আদার্স একটা জায়গায় পুরো এই বিষয়টা নিয়ে আলোচনা করে দিয়েছি, সেই কারণে কিন্তু এখানে মোটামুটি ফাঁকা রয়েছে, ঠিক আছে। আমি এর দ্বিতীয়বার আলোচনা করিনি সেই কারণে, ঠিক আছে। তো এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে, ক্লাস 4-এর সমস্ত বইগুলির নাম। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে সাবজেক্টগুলো রয়েছে, প্রত্যেকটা ক্লাসের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন করে, সেগুলো নিয়ে কিন্তু অলরেডি পিডিএফ আমি প্রোভাইড করে দিয়েছি যারা পিডিএফ নিয়েছি, ঠিক আছে। মানে একটা বইয়ের নাম রয়েছে পাতাবাহার নামকরণের সার্থকতা কি, এরকম যেমন প্রশ্ন করা হয়, ঠিক তার মধ্যে আবারও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে যে পাতাবাহার নামকরণের তাৎপর্য কি, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করতে পারে। ইংরেজিতে বই রয়েছে বাটারফ্লাই নামকরণ করা হয়েছে কেন, ঠিক আছে। আর একটা রয়েছে উইংস,
পাশাপাশি ইংরেজির একটা বই রয়েছে উইংস। উইংস নামকরণ করা হয়েছে কেন? বিভিন্ন রকম। আমার বই নামকরণ করা হয়েছে কেন? বিভিন্ন রকমের। আর সহজ পাঠ থেকে তো প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। এখান থেকে কিন্তু সহজ পাঠের পাই টু পাই তোমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে MDM অর্থাৎ মিড ডে মিলের যে ব্যবস্থাটা, সেই তার উদ্দেশ্য, ঠিক আছে, তার উদ্দেশ্য কি, এর ফুল নেম কি, কে চালু করেছিল, কোথায় প্রথম চালু হয়েছিল, সমস্ত কিছু কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে দেখো, যে তোমার মতো করে যে কোনো একটি বিষয়ের উপর ডেমো দাও। তো ডেমোটা আমি বলেছি, ডেমোটা আমি তোমাদের কাছে একদম ক্লিয়ারলি তুলে ধরার চেষ্টা করব, যাতে তোমাদের ডেমো দিতে কোনো রকম সমস্যা না হয়। সেই জন্য মোটামুটি আমি 30 থেকে 40টা ডেমো করিয়ে দেবো, যাতে তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা করাতে পারো, ঠিক আছে। ডেমো নিয়ে কোনো রকম চাপ নেই, তোমরা মোটামুটি পিডিএফটা নিয়ে পারচেস করে নিয়ে তোমরা কিন্তু পড়াটা শুরু করে দাও। আশা করছি তোমাদের এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। আর যদি আসে, তোমাদের সাবজেক্ট ওয়াইজ যদি কোশ্চেন আসে, সেটা তো তোমরা নিজেরাই করতে পারবে। তো কেমন প্রশ্নগুলো রয়েছে, কেমন প্রশ্নগুলো করা হয়েছে, তোমরা তার যে ধাঁচটা সেটা কিন্তু তোমরা বুঝতে পেরে যাচ্ছ আশা করি। দেখো তারপরে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে যে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ঘন্টার কাঁটা অতিক্রম করলে কত ডিগ্রি অতিক্রম করবে। যারা ভূগোলের স্টুডেন্ট রয়েছে তোমরা প্রত্যেকেই আশা করি এই বিষয়টা জানো, 30 ডিগ্রি জাস্ট, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা রয়েছে দেখো, ওই জেলা অর্থাৎ যে জেলা থেকে তুমি বিলং করছো সেই জেলাটি কিসের জন্য বিখ্যাত, ঠিক আছে। এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। আপনার মতে শিক্ষার উদ্দেশ্য কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের নাম বলো, যেমন হচ্ছে কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী, ক্রেচ, নার্সারি এবং প্রাক বুনিয়াদি। এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ সহজ পাঠ থেকে এখানে একটা প্রশ্ন রয়েছে যে সহজ পাঠ বইটি কে লিখেছিলেন এবং অলঙ্করণ কে করেছিলেন। এই প্রশ্নটা কিন্তু মোটামুটি 100 জনের মধ্যে প্রায় 10 থেকে 15 জনকে কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে এই প্রশ্নটা, ঠিক আছে। তো তোমাকেও জিজ্ঞাসা করা হবে না সেটা কিন্তু ভুল, তোমাকেও জিজ্ঞাসা করা হতে পারে। তো এই জন্য প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনার মতে শিক্ষার সেরা পদ্ধতিটি কি? প্রকল্প পদ্ধতি, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? সূর্য, পৃথিবী, চাঁদ একই সরল রেখায় থাকলে চন্দ্রগ্রহণ, আবার একই সরল রেখায় থাকলে পূর্ণিমা কিভাবে হয়? জাস্ট 5 ডিগ্রি কোণের ব্যবধানের জন্য কিন্তু এটা ঘটে। যদি তোমাকে বলে যেটা বোর্ডে বুঝিয়ে দেখাও, তাহলে তোমাদেরকে জাস্ট 5 ডিগ্রি এদিক ওদিক উপর নিচ করে কিন্তু তোমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই আমি আলোচনা করে দেবো, চাপ নেওয়ার কিছু নেই। কোঠারি কমিশনের লক্ষ্য কি? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। বিএড এবং ডিএলএড এর পার্থক্য কি? এই প্রশ্নটা কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কেননা সবেমাত্র আমরা দেখলাম যে বিএডকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবারে জিজ্ঞাসা করবে যে বিএডকে কেন বাদ দেওয়া হলো, ডিএলএডকে কেবলমাত্র প্রাইমারিতে প্রাধান্য দেওয়া হলো কেন? এই বিষয়টা নিয়ে তোমাদেরকে মোটামুটি প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে, তার জন্য এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো প্রশ্নটা যে রয়েছে, জাতীয় সঙ্গীতে কয়টি নদীর উল্লেখ রয়েছে? 2টি নদী। তোমরা এখানে কিন্তু ভুল করে 3টি নদী বলবে না। সিন্ধ প্রদেশ, সিন্ধ কিন্তু একটা প্রদেশ, সিন্ধ নদী নয়। এখানে কিন্তু সিন্ধ নদীর কথা উল্লেখ করা হয়নি, ঠিক আছে। সিন্ধ প্রদেশের কথা উল্লেখ করা রয়েছে, এটা তোমরা মনে রাখবে। যমুনা আর গঙ্গা কেবলমাত্র 2টো নদীর কথা কিন্তু উল্লেখ রয়েছে। এটাই কিন্তু অনেকটা ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো এই প্রশ্নটা নিয়ে মোটামুটি তোমরা একটু সাবধান থাকবে। তো পরমাণু কয়টি কণা ও কি কি? এখানে রয়েছে ত্রিভুজ কি? ত্রিভুজ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে, বৃত্ত থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে, ঠিক আছে। তো যারা গণিতের স্টুডেন্ট, তাছাড়াও মোটামুটি বেসিক লেভেলে যারা গণিত নিয়ে পড়েছো, ঠিক আছে, অর্থাৎ সায়েন্স হয়তো ছিল, এইচএসে সায়েন্স ছিল, তো তাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো প্রচুর জিজ্ঞাসা করা হয়ে থাকে। এমনিতেও কিন্তু এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে, বেসিক প্রশ্নগুলো, ঠিক আছে। 3টি সরল রেখা দ্বারা আবদ্ধ বিশিষ্ট ভূমিভাগকে বলা হয় ত্রিভুজ। মানে ত্রিভুজ কাকে বলে তার শূন্যের ধারণা কিভাবে দেবে, এটা কিন্তু মোটামুটি তোমরা ডেমো আকারে দিতে পারো। এটা ডেমো আকারে কিন্তু ইউটিউবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নাম্বার কয় প্রকার ও কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইংরেজি থেকেও কিন্তু প্রশ্ন অনেক ধরা হয়ে থাকে, ইংরেজি থেকেও কিন্তু তোমরা প্রশ্ন পেয়ে যাবে এখান থেকে। ক্লাসে কয়েকজন ছাত্রছাত্রী গন্ডগোল করলে কি করবে? এটা কিন্তু সিচুয়েশনাল বেস কোশ্চেন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই প্রশ্নটা পড়ে থাকলে কিন্তু এর পাশাপাশি 2-1টা প্রশ্ন কিন্তু তোমরা অনায়াসে করে দিতে পারবে। তো এবারে কি রয়েছে দেখো, আমাদের জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়েছিল? জাতীয় সঙ্গীত নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, সাথে সাথে ইংরেজিতে শেক্সপিয়ারকে নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, যা তোমরা এই পিডিএফ সেটটার মধ্যে কিন্তু হুবহু পেয়ে যাবে, ঠিক আছে। শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন বদ ছাত্রকে সংশোধন করবেন? উত্তরটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। উপকরণ এবং উপাদানের মধ্যে পার্থক্য কি? এই যে বেসিক প্রশ্নগুলো, এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। দন্তন্য এবং মূর্ধন্যর মধ্যে পার্থক্য কি? খুবই বেসিক প্রশ্ন, কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়ে থাকে। হর্ষই এবং দীর্ঘ এর মধ্যে পার্থক্য কি? হর্ষই এবং দীর্ঘের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে। রবীন্দ্রনাথের লেখা এবং শরৎচন্দ্রের লেখার মধ্যে পার্থক্য কি? এই যে বেসিক প্রশ্নগুলো, এগুলো কিন্তু প্রচুরবার জিজ্ঞাসা করা হয়েছে, যা তোমরা এই পিডিএফটা থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে।
বিশ্বভারতী কোথায় অবস্থিত? শিক্ষার 3টি গণমাধ্যমের নাম বলো। বিদ্যালয় কাকে বলে? দ্বিতীয় শ্রেণীর বইগুলির নাম যেটা বললাম সেটা। ঠিক আছে, আচ্ছা তুমি তো চাষাবাদ করো, তাহলে বলো তো কোন মাটিতে চাষ ভালো হয়? ঠিক আছে, এবং মাটি কয় প্রকার ও কী কী এই সম্পর্কেও জিজ্ঞাসা করতে পারে। মানে তুমি হয়তো গেলে ওখানে ইন্টারভিউ রুমে গেলে, তখন তোমাকে বলবে যে তুমি কি করো বা তোমাদের ফ্যামিলি কি করে, তখন বলবে আমাদের ফ্যামিলি কৃষক বা আমরা চাষবাস করি। তখন এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে অনেকেই। ঠিক আছে, তো তার জন্য মোটামুটি এটা জেনে যাওয়া অত্যন্ত জরুরি। বাহুভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি, যেটা বললাম। সেমি ভাওয়েল কয়টি ও কি কি, উদাহরণ দাও ইংরেজি থেকে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সহজ পাঠ বইয়ের ভাগ কয়টি? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, 2টি, 1 এবং 2। তৃতীয় ভাগ একটা রয়েছে যেটা কিন্তু পড়ানো হয় না, তার জন্য 2টো ভাগই বলবে তোমরা। ঠিক আছে, কোনো ছাত্রের প্রশ্নের উত্তর না জানা থাকলে তখন তুমি কি করবে? সিচুয়েশনাল বেস কোশ্চেন। টেনিদা চরিত্রের স্রষ্টাকে, এরকম কিন্তু অনেকের স্রষ্টা তোমাকে জিজ্ঞাসা করা হয়ে থাকতে পারে। তো সেটা কিন্তু একটা আনকমন প্রশ্ন, যেটা বলা কোনোভাবেই সম্ভব নয়। এটা একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার জন্য আমি কিন্তু এখানে তুলে ধরেছি। ঠিক আছে, তো এটা কিন্তু আনকমন প্রশ্ন, যে অনেক অনেক বিষয় রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন হয়তো উপন্যাস দেখিয়ে বলবে যেটা কার উপন্যাস। ঠিক আছে, কিংবা শরৎচন্দ্রের 2টো উপন্যাসের নাম বলো। রবীন্দ্রনাথের তো জিজ্ঞাসা করে, রবীন্দ্রনাথের কথাটা মোটামুটি উল্লেখ রয়েছে, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে শিক্ষক একটি ত্রিমেরু প্রক্রিয়া, এই ধারণা অনুযায়ী ত্রিমেরু কি কি, এটা এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর ফুসফুস কোন অরণ্যকে বলা হয়ে থাকে? টিএলএম ব্যবহার কেন প্রয়োজন? তুমি কিভাবে একজন প্রতিভাবান শিশুকে সাহায্য করবে? বৃত্তের মধ্যে কি কি থাকে? মৌলিক স্বরধ্বনি কাকে বলে? বাংলা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে বন্ধু, এটা তোমরা অবশ্যই একটু খেয়াল করবে। আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য বলুন। আপনার কি মনে হয় আপনি শিক্ষক পদের জন্য যোগ্য? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকে এরকম যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে, তখন আপনি কিভাবে হ্যান্ডেল করবে, তার জন্য একদম নির্দ্বিধায় যে উত্তরটা রয়েছে তোমরা হুবহু বলে যাবে, নির্দ্বিধায় বলে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখে যাবে। দেখতে পাচ্ছ আশা করি যে কেমন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে আর পিডিএফটার মধ্যে কেমন প্রশ্ন থাকতে পারে। আমি কিন্তু জাস্ট একধার থেকে মোটামুটি যেগুলো পেরেছি তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। জাতীয় শিক্ষানীতি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এবারে কোন বিষয়টা নিয়ে প্রশ্ন বেশি জিজ্ঞাসা করা হবে সেটা অ্যানালাইসিস করে আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। জাতীয় শিক্ষানীতি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না সেটা ভুল হবে, কিন্তু কম জিজ্ঞাসা করা হবে। রিসেন্ট যে ঘটনাটি ঘটবে সেই ঘটনা থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। ঠিক আছে, যেমন এই যে মন্ত্রী ক্যাবিনেট গঠন করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা পিডিএফ অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এবারে দেখতে পাচ্ছ পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, যে একজন শিক্ষক কার কাছ থেকে বেশি শেখে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাথমিক স্তরে জগৎবাড়ি বইটির পড়ানোর উদ্দেশ্য কি? তারপরে হচ্ছে ওজনের এসআই ও সিজিএস একক কি? বিদ্রোহী কবি কাকে বলা হয়ে থাকে? পূর্ব বর্ধমান জেলার সাব ডিভিশন কোনটি? তোমাদের জেলার সাব ডিভিশন তোমাদেরকে কিন্তু মনে করে যেতে হবে। ঠিক আছে, পুরো ডিটেলস কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে। জেলা সম্পর্কিত বিষয় আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে আগে করিয়ে দিয়েছিলাম, আবারও করিয়ে দেবো। যখনই ইন্টারভিউর নোটিফিকেশান চলে আসবে, এক এক করে কিন্তু প্রত্যেকটা জেলার ডিটেলস আমি কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, চাপ নেওয়ার কোনো বিষয় নেই, জাস্ট চ্যানেলের সঙ্গে থাকবে, একটু ভরসা রাখবে আর পিডিএফটা তোমরা পড়বে। ঠিক আছে, শিক্ষার্থীদের কিভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি শিক্ষক হিসেবে নিয়োগ হওয়ার পর স্কুলের উন্নতির জন্য কি কি করবে? তাও এবারে দেখো, সংবিধানের প্রস্তাবনার কথা উদযাপন করেন কে? তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? ত্রিপুরা কি একটি সার্বভৌম রাষ্ট্র কিনা? তারপর হচ্ছে জাতীয়তাবাদ সভ্যতার সংকট স্বরূপ, এই কথাটি কে বলেছেন? ঠিক আছে, আইনের উৎস সাধারণত কয়টি? মানবিক অধিকারগুলি কয়টি ধারায় স্থান পেয়েছে? জাতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কোন সরকারকে প্রাধান্য থাকে? কোন সরকারের প্রাধান্য থাকে? তো তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ, যে ভারতের মন্ত্রী পরিষদ কী ধরনের শাসক? ঠিক আছে, তারপরে এই যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, মোটামুটি তোমরা একটু দেখে নাও, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো পরবর্তী যে পেজটা তোমাদের কাছে তুলে ধরছি, দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, যে দুর্বল বা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রতি আপনার ভূমিকা কেমন হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপর দেখতে পাচ্ছ বুক ডে কবে পালিত হয়, এটা কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। আমাদের জাতীয় সঙ্গীত কোথা থেকে নেওয়া হয়েছে? জাতীয় সঙ্গীত সংক্রান্ত কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, যেগুলো তোমরা এই পিডিএফটা থেকে পেয়ে যাবে। ঠিক আছে, শিক্ষা কি? আপনি ক্লাসে গিয়ে দেখলেন ছাত্ররা ঝগড়া করছে, শিক্ষক হিসেবে আপনার করণীয় কী থাকবে? সিচুয়েশনাল বেস কোশ্চেন। তা হচ্ছে পরীক্ষার পর আপনি দেখলেন অধিকাংশ ছাত্রছাত্রী আপনার বিষয়ে খারাপ ফল করেছে, তখন আপনার কি করণীয় হবে বা আপনি তখন কি করবেন? এই প্রশ্নটাও কিন্তু একটা ভালো প্রশ্ন। ছাত্র ও শিক্ষকদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সহজ উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা আশা করি বুঝতেই পারছো। ঠিক আছে, তো এবারে
দেখতে পাচ্ছ কথামালা কে রচনা করে, যেমনটা বলেছিলাম যে বিভিন্ন একটা উপন্যাসের নাম বলবে, বিভিন্ন গ্রন্থের নাম বলবে যে এটা কে লিখেছে, ঠিক আছে। এরকম কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে, সেটা কিন্তু আনকমন প্রশ্ন, সেটা বলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, ঠিক আছে। যদি তোমরা পারো সেটা তো খুবই ভালো কথা, আর যদি কমন পেয়ে যাও তাহলে তো আর কোনো বিষয় নেই, ঠিক আছে। তো বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, পরিবেশ পড়ানোর মূল উদ্দেশ্য কী। তো এবার যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, যে কোনো ক্লাসে শিক্ষার্থী 60 জন এবং তাদের ছাত্র ছাত্রীর অনুপাত 3:2 হলে ছাত্রীর সংখ্যা কত হবে। সরি, এখানে 20 নয়, এখানে 24 হবে, ঠিক আছে। এখানে কিন্তু 24 হবে, এখানে একটু কালেকশন করে নেবে, এখানে 24 হবে, একটু মিস্টেক হয়ে গেছে, এখানে কিন্তু 24 হবে। এই দেখতে পাচ্ছ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার পার্থক্য, যেটা একটু আগে বলেছিলাম, এটা প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকারকে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি ও কী কী, বিভিন্ন ধরনের প্রশ্ন। এই যে যুক্ত বর্ণ, এই প্রশ্নটাও কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, যুক্তবর্ণ কাকে বলে, উদাহরণসহ এর ব্যবহার, বিভিন্ন প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এরকমভাবে। তো কোনো শিক্ষক ছাত্রর কাছে, কোন শিক্ষক ছাত্রদের কাছে প্রিয় হয়ে ওঠে, বা তুমি কেমনভাবে ছাত্রদের কাছে প্রিয় হয়ে উঠবে, এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে। অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার তফাৎ কোথায়, এই সমস্ত প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো হচ্ছে বিদ্যালয় ছুট শিক্ষার্থী বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, বিদ্যালয় ছুট। তারপর হচ্ছে বৃত্ত ও গোলকের মধ্যে পার্থক্য কী, বাক্যের কয়টি অংশ থাকে এবং কি কি, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম বলো। তো আশা করছি যে প্রশ্নগুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম, সেই প্রশ্নগুলো কেমন প্রশ্ন এবং পুরো পিডিএফটাতে কেমন প্রশ্ন হতে পারে একটা আন্দাজ তোমরা আশা করি করতে পারছো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলা, মানে ইংরেজি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে ভেক্টর কাকে বলা হয়, তারপর হচ্ছে 100 কিলোমিটার কত মিটার, ঠিক আছে। সিপাহি বিদ্রোহ কবে হয়েছিল, সংস্কৃত থেকে শব্দ বাংলাতে কোনগুলো এসেছে যেগুলো কোনো পরিবর্তন হয়নি, এগুলো রয়েছে এখানে। বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে পার্থক্য কী, বিভিন্ন ধরনের প্রশ্ন। তারপর হচ্ছে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কয়টি ও কী কী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে, এখানে ডিটেলসে রয়েছে, মোটামুটি 3-4টে তোমাদেরকে বলতে হবে। পরীক্ষা আর অভিক্ষার মধ্যে পার্থক্য কী, 10 জনের মধ্যে 5 জনকে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে। তার সঙ্গে যারা ভূগোল নিয়ে পড়েছো তাদের জন্য পাহাড় ও পর্বতের পার্থক্য, এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করছি তোমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারছো যে প্রশ্নগুলো কেমন জিজ্ঞাসা করা হয়েছে গত ইন্টারভিউতে, এবং তোমাদেরকে কেমন প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। এবং এই 10টা পেজ দেখে আশা করি তোমরা মোটামুটি আন্দাজ করতে পারছো পুরো পিডিএফ জুড়ে কেমন প্রশ্ন থাকতে পারে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে প্রশ্নগুলো পিডিএফটার মধ্যে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এবং সেগুলোর উত্তর সমেত কিন্তু একদম ডিটেলসে রেডি করা রয়েছে। তোমরা যদি পারচেস করতে চাও, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছ 7074844292, এই নাম্বারে যোগাযোগ করো। মূল্যটা মাত্র 399 টাকায়। 399 টাকাতে তোমরা অল প্যাকেজ পেয়ে যাবে, এবং ইন্টারভিউ নিয়ে কোনো আর চিন্তা তোমাদেরকে কিন্তু করতে হবে না। তোমরা কমন পাবে, এইটুকু তোমাদেরকে বলে রাখলাম। কেননা তোমরা বুঝতেই পারছো যে প্রশ্নগুলো 2022-এ জিজ্ঞাসা করা হয়েছে হয়তো সেরকম না, কিন্তু সেরকম ধাঁচের তো প্রশ্ন জিজ্ঞাসা করবে। একটা সিচুয়েশনাল বেস কোশ্চেন তোমরা যদি ভালোভাবে পড়ো, সেখান থেকে কিন্তু 2-1টা তার পাশাপাশি সিচুয়েশনাল বেস কোশ্চেন তোমরা কিন্তু ফেস করতে পারবে। তো তার জন্য তোমাদেরকে সেই ধারণাটা থাকা প্রয়োজন। তো সেই ধারণাটা কিন্তু আশা করি এইটা থেকে পেয়ে যাবে। অনেকেই কিন্তু আমার কাছ থেকে পিডিএফটা পারচেস করেছিল, যারা 2022 সেশনের ব্যাচ ক্যান্ডিডেট রয়েছে, অনেকেই পারচেস করেছিল, তারা কিন্তু কমন পেয়েছে। সেটা তোমরা কিন্তু আমার ইউটিউবের তোমরা যদি ভিডিওগুলো দেখবে অনেকটা পিছিয়ে গেলে তোমরা দেখতে পাবে তারা কিন্তু তাদের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু শেয়ার করেছে, ঠিক আছে। তোমরা চাইলে সেগুলো মোটামুটি দেখে নিতে পারো। তো এই হচ্ছে বিষয়, যদি পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করো। নমুনাটা তোমাদের কাছে তুলে ধরলাম, তোমাদের যে চাহিদা ছিল সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো যদি ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে যে না পিডিএফটা নিলে আমাদের লাভ হবে, তো অবশ্যই তোমরা যোগাযোগ করো আর অবশ্যই পারচেস করে নাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। আর কাল থেকে আশা করছি আমি একটু করে ক্লাস নিয়ে আসা শুরু করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো বাই।